আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে আমাদের আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে ট্রাস্ট আইএলটিএস এন্ড কনসালটেন্সির পক্ষ থেকে অভিনন্দন। বরাবরের মতো আজকেও টেন্সের ক্লাস নিচ্ছি এবং সেটি হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। সো টেন্সের নাম শুনে কিছুটা ইতস্ত বোধ করলেও সিচুয়েশন বা আদার ইস্যুস গুলো নিয়ে যখন আমরা আলোচনা করব তখন মনে হবে যে না, টেন্সটি ভালো করে জানলে আমার অন্যান্য জায়গায় আসলে বেশ ভালো আমি করতে পারছি এবং দেখবেন খুব সহজে আপনি আসলে ইংরেজি শিখে নিচ্ছেন। এখন একটি শব্দ আপনার মাইন্ডসেটে নেগেটিভ করে রেখেছেন যে না, টেন্স বাবা অনেক ঝামেলা, এটার মধ্যে টেনশন আছে। টেন্সের আসলে দুটি মিনিং আছে, আপনারা জানেন। একটা মিনিং হচ্ছে টেনশন আর একটা মিনিং হচ্ছে টাইম। সো এই টেন্সটাকে যদি টাইম প্রপারলি শিখতে পারেন তাহলে টেন্সকে আপনার টেনশন মুক্ত করে ভালো ইংরেজি শিখতে পারবেন। আসেন প্রথমে আমরা সিচুয়েশন বর্ণনা করি। সিচুয়েশন হচ্ছে যে বিষয়গুলো চলমান থাকে, যেটাকে আমরা রানিং বলতে পারি। সো এই সিচুয়েশনে সাধারণত আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিয়েই কাজ করে থাকি। সাপোজ আমি যাচ্ছি, খাচ্ছি, পড়ছি, শিখছি, এটা হচ্ছে চলিত ভাষায়। যদি সেখানে আমরা সাধু ভাষা বলি তাহলে আমি যাইতেছি, আমি খাইতেছি, আমি শিখতেছি, আমি ঘুমাইতেছি। আর যদি আমরা সিলেটি ভাষায় বলি সেটা হচ্ছে যে হ্যাঁ, আমি যাইরাম, খাইরাম, ফোররাম। রাম আছে কিছু কিছু এলাকায়, যাইরাম, খাইরাম এরকম বলি। সুনামগঞ্জ বা কিছু অঞ্চলে কিছু যাইয়ার, যাইমুনে বা এইরকম টার্মস বলেও চলমান বোঝানো হয়। সো যে যেভাবে বলেন সেটি আসলে আপনার ইচ্ছা, বাট আপনার মাথায় রাখতে হবে যে কাজটি কি চলমান আছে কিনা না। সেটি আপনার আঞ্চলিক ভাষায় যে যেভাবে বলেন, আমি না সিলেটের বললাম, বাকি এলাকার গুলো তো আমার জানা নাই। আপনারা চাইলে কমেন্টসে বলতে পারেন যে কার আঞ্চলিক ভাষায় প্রেজেন্ট কন্টিনিউয়াসকে আসলে কিভাবে বলা হয়, তাহলে সবাই বাংলাদেশের বিভিন্ন আঞ্চলিক বিষয়গুলো জানলো। তবে ইংরেজির ক্ষেত্রে সেটি এজ ইউজুয়াল প্রথম হচ্ছে মিজার থাকবে, দ্যাট ইজ কল অক্সিলিয়ারি ভার্ব, আর মেইন যেটি ভার্ব হবে তার সাথে আইএনজি। সেটা বি হলে বিং হবে, আর বিকাম হলে বিকামিং হবে। প্লে প্লেইং, ওয়াচ ওয়াচিং, ট্রাই ট্রাইং, এইভাবে হবে। তো আমাদের কাছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অনেকটা সহজ এবং এই টেন্সে আমরা কাজ করে দেখেছি ভুলের পরিমাণ কম। সো আম গোয়িং, সো প্রথমে যদি দেখা যায় ওইটাতে স্পিড হচ্ছে না তাহলে আম, উইয়া, ইউ আর, দেয়া, হি, শি, ইটস, আম, উইয়া, ইউ আর, দেয়া, হি, শি, মানে আই এম, আম, উই আর, উইয়া, ইউ আর, ইউ আর, দে আর, হি ইজ, হিজ, শি ইজ, শিজ, ইট ইজ, ইটস, এটা বললেন। সো বারবার আম, উইয়া, ইউ আর, দেয়া, হি, শি, ইটস। তারপরে গোয়িং, কামিং, গো, গোয়িং, কাম, কামিং, প্লে, প্লেইং, ওয়াচ, ওয়াচিং, ট্রাই, ট্রাইং, এনজয়, এনজয়িং, সাপোর্ট, সাপোর্টিং, পারফর্ম, পারফর্মিং, কুক, কুকিং, এগুলো বললেন। তার মানে হচ্ছে আপনাদের ভার্বের সাথে আইএনজি যোগ করেন। বি হলে বিং হয়ে যাবে বিং। আচ্ছা, তাহলে ফুল একটি সেন্টেন্স নিয়ে কাজ করি। আম গোয়িং, আমি যাচ্ছি। যদি আম গোয়িং টু ঢাকা মানে আমি ঢাকা যাচ্ছি। ওকে, আমি 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 খাচ্ছি, সো আম ইটিং। যদি বলেন ব্রেকফাস্ট, আম ইটিং ব্রেকফাস্ট। আমি টিভি দেখছি, আম ওয়াচিং টিভি। আমি ফুটবল খেলছি, সো আম প্লেইং ফুটবল। ফুটবল খেলা অবস্থায় আপনি যখন থাকবেন তখন বলবেন আম প্লেইং ফুটবল। আমি যদি বলি আমি ক্রিকেট খেলছি তাহলে আম প্লেইং ক্রিকেট, তার মানে ক্রিকেট খেলা অবস্থায় আছে। আর আমি যে কথা বলছি আম টকিং, অথবা আম যদি বলি আম সেইং, যেটি বলেন আম সেইং। হ্যাঁ, আমি যদি বলি আমি শুনছি, আম লিসনিং। আর যদি মিউজিক হয় তাহলে আম লিসনিং টু মিউজিক। তাহলে আমাদের আই দিয়ে বললাম আর সেখানে আমরা বাংলায় বললাম। সেটি যদি থার্ড পারসন হি, শি এগুলোর মধ্যে বলি তো সে আসছে হবে হি ইজ কামিং, এখানে আসে হিয়ার। তারা যাচ্ছে, দে আর গোয়িং। তারা শিখছে, দে আর লার্নিং। সে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স শিখছে, হি ইজ লার্নিং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এটি বাড়ছে, ইট ইজ ইনক্রিজিং। এটি কমছে, ইট ইজ ডিক্রিজিং। তো আমরা এইভাবে ইনক্রিজিং বা ডিক্লাইনিং, সো সবগুলো পার্সন দিয়ে বলার পর বাংলা থেকে ইংরেজি করলাম। তখন আমরা যদি সেটা নেগেটিভে চলে যাই তাহলে আমাদের কিন্তু আর বাংলার প্রয়োজন হচ্ছে না। সো আই এম গোয়িং টু ঢাকা, আই এম নট গোয়িং টু ঢাকা। আই এম প্লেইং ক্রিকেট, আই এম নট প্লেইং ক্রিকেট। আই এম ওয়াচিং টিভি, আই এম নট ওয়াচিং টিভি। হি ইজ কামিং হিয়ার, হি ইজন্ট কামিং হিয়ার। He is learning English, he isn't learning English. She is applying in Canada, she isn't applying in Canada. She is performing well, she isn't performing well. It is increasing day by day, it isn't increasing day by day. It is helping us in many ways, it isn't helping us in many ways. So আমরা যখন চলমান বিষয়গুলো অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ প্র্যাকটিস করলাম
তখন কিন্তু আর আমাদের বাংলা বলতে হচ্ছে না। নেক্সট কাজ হচ্ছে কনভারসেশনে নিয়ে যাওয়া, এবং কনভারসেশন মানে হচ্ছে আপনি এই যে শিখলেন এটি দিয়েই এখন নগদ আপনি কি যাচ্ছেন রেজাল্ট। তো আপনারা অনেকেই কিন্তু দেবেন নার্সারির গাছ রোপণ করেন, কারণ ওইগুলিতে অনেক সময় ফল থাকে। নার্সারি থেকে যদি একটা চারা ফুলের অথবা ফলের নেন, দেবেন অনেক সময় ফুল ফল দেয়া থাকে। তো আমাদের কাজ হচ্ছে, অনেক সময় ভাবেন যে ওই যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স পড়াচ্ছি, টেন্স শিখে আসলে কি লাভ, ওইটা দিয়ে তো আসলে না। আমাদের কাজ হচ্ছে স্ট্রাকচারালি হয়তো প্রেজেন্ট কন্টিনিউয়াস নিচ্ছি, এটা আপনার অ্যাডভান্টেজের জন্য, আপনি হয়তো কিছুটা হয়ে যাচ্ছেন। আর যারা একাডেমিকে গ্রামার শিখার ইচ্ছা তাদের জন্য এটা পারপাস সার্ভ করবে যে হ্যাঁ আপনি স্ট্রাকচারও শিখে নিলেন। এবার আসেন ফল ফুল আপনি পাচ্ছেন কিনা না, আপনার লেসনটি ফ্রুটফুল হচ্ছে কিনা না। সো যখনই আপনি কনভারসেশনে কোয়েশ্চেন করতে পারবেন, তার মানে এটা কিন্তু স্পিকিং হয়ে গেল। এখন যদি আপনি টেন্স ছাড়াও করতে পারেন, সমস্যা না। তুমি কি যাচ্ছ, এটাকে যদি আপনি বলতে পারেন আর ইউ গোয়িং, তাহলেই কিন্তু কারেক্ট। তাহলে আমরা প্রথমে অক্সিলিয়ারি ভার্ব নিয়ে আসলাম, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্বের সাথে এন্ড। আর ইউ ওয়াচিং টিভি, আই এম ওয়াচিং টিভি। আর ইউ এনজয়িং শপিং, আই এম এনজয়িং শপিং। আর ইউ লার্নিং প্রেজেন্ট কন্টিনিউয়াস, আই এম লার্নিং প্রেজেন্ট কন্টিনিউয়াস। Are you speaking well? I'm speaking well. Is he trying to learn English? He is trying to learn English. Is she cooking well? She is cooking well. Is he working in a bank? He's working in a bank. Is she teaching English? She is teaching English. So আমরা এই যে বললাম প্রেজেন্ট কন্টিনিউয়াস, এটা হচ্ছে বেসিক কোয়েশ্চেন। Is it increasing? It's increasing. Is it providing? It's providing. Is it giving us many opportunities? It's giving us many opportunities. এগুলোকে আমরা বলবো বেসিক কোয়েশ্চেন। নেক্সট কাজ হচ্ছে WH কোয়েশ্চেন। তাহলে খেয়াল করে দেখেন, আমরা কিন্তু ওই যে শুধু টেন্সের মধ্যেই পড়ে থাকছি, বিষয়টা এমন না। বাংলা, সেন্স, টেন্স, আইলস সবকিছু মিলেই আসলে কাজ করতে হবে, বিকজ আপনার হাতে কিন্তু খুব বেশি সময় থাকবে না। আপনাকে এই আইলস এর এক্সাম দিতে হবে, বা যে টেস্টের জন্য আসছেন সেটি পারপাস আসলে সার্ভ করতে হবে। WH কোয়েশ্চেন গুলো অ্যাজ ইউজুয়াল হোয়াট, ওয়্যার, ওয়েন, ওয়াই, হাউ এগুলো বললেন। হোয়াট দিয়ে বললেন, যদি বলি হোয়াট আর ইউ লার্নিং, সো আই এম লার্নিং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। What are you eating? I'm eating chocolate. What are you discussing? I'm discussing present continuous tense. What are you listening? I'm listening music. So এই যে ওয়ার্ড দিয়ে বললাম কোয়েশ্চেন গুলো। এখন যদি থার্ড পারসনে বলেন সে আসলে কি কিনছে, what is he buying? So he is buying some vegetable. What is she cooking? She is cooking a special dish, অথবা স্পেশাল কারি। এই যে আপনি স্ট্রাকচার চেঞ্জ করে এটা কিন্তু আপনার কন্টিনিউয়াসলি আসতে হবে। আটকে গেলে তাহলে আপনার ওইখানে ফ্লুয়েন্সিতে ম্যাথস আসবে না। প্রনাউন্স ভালো না হলে প্রনাউন্সিয়েশনে ম্যাথসটা কমে যাচ্ছে। গ্রামারের ভুলটি যদি থাকে তাহলে আপনার সেন্টেন্স একিউরেট হচ্ছে না। সবকিছু মিলে আর যদি দেখা যায় একটা আরেকটার জায়গায় হয়ে যাচ্ছে, তাহলে আপনার সেন্স আসলে নিচ্ছে না। সো এতগুলো বিষয় আপনাকে হ্যান্ডেল করতে হচ্ছে এই 10 মিনিটের ভিডিওর মধ্যে। তারপরে WH ওয়া আর ইউ লিভিং, আপনি কোথায় বাস করছেন? আই এম লিভিং ইন সিলেট। আর বললাম ওয়া আর ইউ অ্যাপ্লাইং, আই এম অ্যাপ্লাইং ইন দ্য UK। ওয়া আর ইউ লার্নিং ইংলিশ, আই এম লার্নিং ইংলিশ ইন থ্রাস আইলস হোম। Where are you shopping? I'm shopping at Alhambra. আমি আলহামরা শপিং করছি। সো এই যে WH কোয়েশ্চেন ওয়ার নিলাম। তারপরে যদি আমরা when নেই, when is she coming to বাংলাদেশ, সে কখন বাংলাদেশে আসছে। ছোট একটি নিয়ম জেনে নিলে ভালো। নিকটতম ভবিষ্যতের ক্ষেত্রে প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়, যেমন নেক্সট ইয়ার, নেক্সট মান্থ, নেক্সট উইক। এরকম যদি আপনি নেক্সট সেঞ্চুরিও বলেন, তাও যে নেক্সট শব্দটা আপনার নিকট করে দিল, সেই জন্য এটিও কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াসে বলা যাবে। তার মানে ফিউচারের একটি অংশ প্রেজেন্ট কন্টিনিউয়াস দিয়ে পারপাস সার্ভ করা যায়। সো আমরা যদি বলি when is she coming to বাংলাদেশ, সো she is coming to বাংলাদেশ নেক্সট উইক, নেক্সট মান্থ, নেক্সট ইয়ার। ঠিক আছে, এই যে নেক্সট শব্দটা বা নিকটতম কোনো সাইন সিম্বল লেগে গেলে তার সেটাকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস দিয়ে এক্সপ্রেস করতে পারি। when দিয়ে বললাম when are you going to Dhaka, so I'm going to Dhaka tomorrow বললেও হবে, ফিউচার হয়ে যাচ্ছে। I'm going to Dhaka next week, আমি ঢাকা নেক্সট উইকে যাচ্ছি। when is your father coming to your office, my father is coming to my office next month, so আমার বাবা নেক্সট মান্থ অফিসে আসছেন। সো এই যে আমরা when দিয়ে বললাম, when এর পরে আমাদের কাজ হচ্ছে বলবো নেক্সট ওয়ান হচ্ছে আমরা বলতে পারি ওকে হাউ দিয়ে কম ইউজ হয়, তারপরেও ট্রাই করলেন। ওকে, সো হাউ ইজ হি লার্নিং ইংলিশ, হি ইজ লার্নিং ইংলিশ থ্রু ওয়াচিং ট্রাস্ট চ্যানেল
অথবা থ্রো ওয়াচিং ভিডিওস, সে ভিডিও দেখে ইংরেজি শিখছে। সো তারপরে ওয়াই দিয়ে বেশি কোয়েশ্চেন হবে, ওয়াই আর ইউ লার্নিং ইংলিশ? আই এম লার্নিং ইংলিশ টু বিল্ড এ বেটার ক্যারিয়ার। ওয়াই আর ইউ প্লেয়িং ফুটবল? আই এম প্লেয়িং ফুটবল ফর এক্সারসাইজ। সো এই ছিল আমাদের অ্যাকশন ভার্বের ফার্স্ট বাংলা বলা, অ্যাফার্মেটিভ নেগেটিভ বলা, বেসিক কোয়েশ্চেন। প্যাটার্নে চলে আসলে দেখবেন খুব সিম্পল। তার থেকে ফ্রুটফুল হওয়া, যেটা বলছিলাম ফলমূল লাগবে যেহেতু নার্সারি বিষয়টা, আর পরে হচ্ছে WH কোয়েশ্চেন। এবার আসতে হবে যে কোন কোন সিচুয়েশন আসলে প্রেজেন্ট। আপনি শিখলে এখন যে কোনো জায়গায় কি প্রেজেন্ট কন্টিনিউয়াস বলা যাবে না, যে সিচুয়েশনে প্রেজেন্ট কোনো কাজ রানিং চলমান, তার মানে রানিং না যেগুলো, সেইটাও বুঝতে হবে এবং সেইখানে স্টপ থাকতে হবে বা অন্য টেন্সে বলতে হবে। এবার আসি, আমরা চলে যাব বেসিক মানে অ্যাকশন ভার্বের আলোচনা শেষ। এবার আমরা আসবো বি ভার্ব। বি ভার্ব মানে হচ্ছে হওয়া থেকে হবে বিং হচ্ছে। সো আই এম বিং স্মার্ট, আমি স্মার্ট হচ্ছি, তাহলে এখানে অ্যাডজেক্টিভের ব্যাপার স্যাপার। আপনি অ্যাডজেক্টিভ বিষয় অনেস্ট, সিনসিয়ার, ফ্রেন্ডলি। সো আমি স্মার্ট হচ্ছি, আই এম বিং স্মার্ট। হেল্পফুল হচ্ছে, আই এম বিং হেল্পফুল। কে যদি বলেন এটা হার্মফুল হচ্ছে, ইটস বিং হার্মফুল। ডিফিকাল্ট হচ্ছে, ইটস বিং ডিফিকাল্ট। সে কে সাকসেসফুল হচ্ছে, হি ইজ বিং সাকসেসফুল। এখন নাউন ফ্রেজ লাগালে আরো লম্বা হবে। শি ইজ বিং কে ট্রু ফাইটার, সে একজন ভালো ফাইটার হচ্ছে, মানে বিজয়ী হচ্ছে। সো যে আপনার এ লাগালেন, ট্রু লাগালেন, ফাইটার লাগালেন, সো সেখানে নাউন ফ্রেজ হয়ে যাবে। সো বাংলা বলার পর যদি বলেন যে না বাংলা আমাকে আসলে চেষ্টা করবো, যদি আমি বাংলা থেকে ইংরেজি শিখতে যাচ্ছি, বাংলা বাদ দিয়ে অ্যাফার্মেটিভ নেগেটিভ। আই এম বিং অনেস্ট, সো নেগেটিভে আই এম নট বিং অনেস্ট। ইউ আর বিং হ্যান্ডসাম, ইউ আর্নট বিং হ্যান্ডসাম। হি ইজ বিং হ্যাপি, হি ইজন্ট বিং হ্যাপি। হি ইজ বিং হ্যাপি মানে সে সুখী হচ্ছে, চলমান অবস্থায় আস্তে আস্তে ভালো অবস্থান হচ্ছে। ওকে, আই এম বিং স্ট্রং ইন ইংলিশ, আমি ইংলিশে স্ট্রং হচ্ছি, তাহলে বলবো আই এম নট বিং স্ট্রং। যদি দেখা যায় ট্রাস্টের ভিডিও, দ্য ভিডিও অফ ট্রাস্ট ইজ বিং পপুলার ডে বাই ডে, সো তাহলে বলেন যদি না হয়, আপনারা লাইক শেয়ার কেয়ার না করেন, তাহলে বলা লাগবে দ্য ভিডিওস অফ ট্রাস্ট আই সুম ইজন্ট বিং পপুলার ডে বাই ডে। সেটি সময়ে সময়ে কি হচ্ছে না, পপুলার হচ্ছে না। আমরা মাঝে মধ্যে কিছু ভিডিও আপনাদেরকে পোস্ট করে দেই যাতে আপনারা দেখতে পারেন, তবে পরবর্তী ভিডিওগুলো আপনাদের দায়িত্ব, আপনারা নিজ দায়িত্বে সার্চ করে বা লাইক দিয়ে দেখেন। আমার মনে হচ্ছে যেহেতু সহজে শিখতে পারছেন, আপনারও এটা ইচ্ছা বা প্রবলেম বা ইংরেজির প্রবলেমটা আছে ওভারকাম করতে খুব সিম্পল। আমি কোনো ম্যাজিক মনে হবে না, যে একটু কাজ করবেন, লেগে থাকবেন, কোন কোন জায়গাগুলোতে সমস্যা হচ্ছে ওই জায়গাগুলো যে সর্ট আউট করেন, আলহামদুলিল্লাহ দেখবেন খুব সহজে ইংরেজি শিখে ফেলেছে। অলরাইট, সো আমরা বেসিক কোয়েশ্চেনে চলে যেতে পারি। যেমন বললাম, আর ইউ বিং স্মার্ট, আপনি কি স্মার্ট হচ্ছেন? আই এম নট বিং স্মার্ট। আচ্ছা, বি ভার্ব কেন শিখাচ্ছি? এটা হচ্ছে আমার টার্গেট হচ্ছে পেসিভটা নিয়ে কাজ করা। সো নেক্সটে যদি বি ভার্বটি ভালো করে বোঝেন, তাহলে পেসিভ নিয়ে আপনি কাজ করতে পারবেন। ইজ ইট বিং ইজি? বললাম যে ইটস বিং ইজি। ইজ ইট বিং ডিফিকাল্ট? ইটস বিং ডিফিকাল্ট। ইজ ইট বিং পসিবল? ইটস বিং পসিবল। এই যে কোয়েশ্চেন গুলো করলেন, তারপরে WH কোয়েশ্চেনে যান। WH কোয়েশ্চেনে গিয়ে দেন খুব বেশি হচ্ছে না। সো ওকে, আমরা প্রায় সময় দেখবেন ওয়ার আর ইউ বিং, মানে ওয়ার আর ইউ গোয়িং না বলে ওয়ার আর ইউ বিং, বা ওয়ার আর ইউ লিভিং না বলে ওয়ার আর ইউ বিং। তো আপনি কোথায় থাকছেন? সো আই এম বিং ইন সিলেট, আমি সিলেট থাকছি। এখানে বিং মানে হচ্ছে থাকা বোঝাচ্ছে, হ্যাভিং, লিভিং এগুলো বোঝাচ্ছে। বাকিগুলা ওয়াই ইজ ইট বিং ডিফিকাল্ট? ইটস বিং ডিফিকাল্ট ফর মেনি রিজন, অনেক কারণে এটা ডিফিকাল্ট হচ্ছে। সো WH কোয়েশ্চেন ওয়াই দিয়ে হবে, বাকিগুলো দিয়ে খুব বেশি হবে না, তারপরেও জানলেন। এই ছিল আমাদের অ্যাকশন ভার্ব বলি আর বি ভার্ব বলি। প্রথমে হচ্ছে অ্যাফার্মেটিভ নেগেটিভ, বাংলা থেকে করলেন, বাংলা হচ্ছে কোনো কাজ চলমান অবস্থায় আছে। আচ্ছা, চলমান অবস্থায় থাকলে যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়, যেটা চলমান অবস্থায় না সব সময় বলি, সেটি হচ্ছে প্রেজেন্ট সিম্পল। যেটা ভবিষ্যতে হবে সেটা হবে ফিউচার সিম্পল। অতীত আলোচনা করিনি, যেটি এখনো অলরেডি চলে গেছে সেটি হবে পাস্ট সিম্পল, আর যে কাজটি শেষ তার প্রভাব আছে সেটি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। এইভাবে সব টাইমগুলো যদি মনে রাখতে পারেন, এবং ইন দ্য লাইট অফ ইম্পর্টেন্স আপনাকে স্পেসিফিক টেন্স এট এ টাইম ইংরেজি বলা, ভোকাবুলারি সবগুলো মিলে আসলে আপনি বলবেন, এবং আমরা সেই বিশ্বাস রাখি আপনি পারবেন ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, আর আপনারা কিছু দায়িত্ব নেবেন আমাদের ভিডিওর ভিউ এর ব্যাপারে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।